যে কোনো ওখানে গেলে বাচ্চার আগে নিবন্ধন চাইতেছে। আমার মেয়ের যেন আমি পিতৃ পরিচয়টাই চাই। কোমলমতি এই শিশুটির পিতৃ পরিচয় না থাকায় স্কুলে ভর্তি করাতে পারছে না পরিবার। বাবার নাম না থাকায় জন্ম সনদও হচ্ছে না। সপ্তম শ্রেণীতে পড়াকালীন এই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নীলফামারী সদর উপজেলার চরচরাবাড়ি দক্ষিণ পাড়া এলাকার রনি ইসলামের সঙ্গে। বিয়ের প্রলোভনে মেয়েটিকে ধর্ষণ করে রনি। গর্ভে আসে সন্তান। গ্রাম্য সালিশি করেও হয়নি সমাধান। প্রতিকার না পেয়ে করা হয় থানায় মামলা। এখনও সে মামলা চলমান। এখানে আসলে কম্পিউটারের দোকান করছে, করি সম্পর্ক করছে, করি এখানে কই ধরিয়া আমার মেয়ে বিয়ে দিবা চাইছে, বিয়ে করছে সে করে নাই, না করে সত্তরে অন্যখানে যায় বিয়ে করছে। তারপর মামলা দাঁড় করে দিল, মামলা চলেছে, আমার একা যায় হাজিরাই দেই, ওরা কোনো হাজিরা নাই। সহায় লোকটা ভুক্তভোগী ভুগতেছে, কিন্তু কোর্টে তো যাইতেছে আসতেছে, সেই রকম কাজ হইতেছে না। যে কোর্টের যে একটা ন্যায্য বিচার, সেই ন্যায্য বিচারটা তিনি এখনো পাননি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। 10 বছর আগে মাকে হারিয়েছেন এই কিশোরী। তার বাবাও একজন শারীরিক প্রতিবন্ধী। বড় দুই মেয়েকে বিয়ে দিলেও ছোট মেয়েকে নিয়ে বাস করছেন প্রতিবেশীর দেওয়া এক খণ্ড জমিতে। তার মেয়ের বয়স এখন 6। স্কুলে যাবার বয়স হলেও বাবার পরিচয়ের কারণে পারছে না ভর্তি হতে। দিচ্ছে না কেউ জন্ম সনদ। বাচ্চাটা নিবেদন করে পাইছি না। এখন তো আমার বাবার না চাই, ফটোকপি চাই, ভোটার আইডি কার্ড চাই। এখন কীভাবে কী করি, এটা তো করে পাইছি না। আমি বাচ্চাও বড় হয়ে গেল, 5 বছর হয়ে গেল। বাচ্চাটাকে স্কুলে ভর্তি করে দিব তো মানে নিবন্ধন যে এখনও করিনি। তার বাচ্চাটার যে পিতৃ পরিচয়টা সেটা তো এখন আমি করতেই পারিনি। আর যে কোনো স্কুলে বা মাদ্রাসাও যদি দিতে যাই, তারপর ওর বাবার আইডেন্টি কার্ড লাগে। যার আমার মেয়েটারও এখন আমি ওর বাপের আইডি কার্ড না হওয়ার কারণে ওর জন্ম নিবন্ধনের কার্ডটাও করতে পারিনি। এই জন্য আমি মামলা করছি। মামলা করার পরেও মনে করেন দীর্ঘ 6 বছরে হয়ে গেল, তারপরও কোনো সুরাহাও পেলাম না। আমারও তো ইচ্ছা করে যে আমার মেয়েটা 8-10টা মেয়ের মতন পড়াশোনা করুক, স্কুলে যাক, কিন্তু কোনো কিছু করবার পারছি না সামান্য একটা আইডেন্টি কার্ডের জন্য। এই বিষয় নিয়ে রনির বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে। তবে অভিযোগ অস্বীকার করলেও রনির বড় ভাই বলছেন ঘটনার পর থেকে উধাও রনি। নেই কোনো খোঁজ খবরও। আমার ভাই রনি এখন পালাতো অবস্থা। সেটা ডিএনএ টেস্ট যদি হইতো যদি হইতো সেটা পরে দেখা যাবে, সেটা মানি নেওয়া যাবে না যাবে সেটা পরের প্রশ্ন। পুলিশ কর্মকর্তা বলছেন 2019 সালে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। কিন্তু ওই সময়ের তদন্ত কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থ হলে ভুক্তভোগীর জবানবন্দি বিজ্ঞ আদালতে রেকর্ড করা হয়। এখনো চলমান রয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থানায় ইস্যু আছে। আমরা তাকে গ্রেপ্তার করার একাধিকবার চেষ্টা করেছি, কিন্তু ঘটনার পর থেকেই এই আসামি পলাতক আছে। বাকি সকল প্রক্রিয়া অনুসরণ করে আমরা যে কোনো সময় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব এবং বর্তমান মামলাটি বিজ্ঞ নারী শিশু জেলা জজ আদালতে বিচারাধীন আছে। রনিকে আইনের আওতায় এনে শিশুটির পিতৃ পরিচয় ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।